হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়া, আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এই সুন্দর ক্যান্ডেল হোল্ডারটা। সামনেই দিওয়ালি আসছে, তো তোমরা এরকম সুন্দর সুন্দর ক্যান্ডেল হোল্ডার বানিয়ে রুম ডেকোরেট করতে পারো। এই যে ছোট আকৃতির যে বোল ক্যান্ডেলগুলো হয় না, সেই ক্যান্ডেল হোল্ডার এটা। তো আমার কাছে আপাতত নেই, তাই আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি না সেট করে, বাট এটা সেই ক্যান্ডেল হোল্ডার। তো এই ক্যান্ডেল হোল্ডারটা বানানোর জন্য এখানে আমি এই কটন ইয়ার্নটা ইউজ করেছি। এটা গঙ্গা ব্র্যান্ডের সামার লাভের কটন ইয়ার্ন। এটা একটু মোটা সাইজের। তো তোমরা এটা যদি না ইউজ করো, এর বদলে তোমরা যে ডলি সুতোগুলো হয় না, যে থ্রেড টাইপের, ওইগুলো ইউজ করতে পারো। তো সেক্ষেত্রে তোমাদের কুরুশের সাইজটা আর একটু সরু সাইজ নিতে হবে। এটা 2.50 mm এর আছে। তো তোমরা 1.25 মতো যে সরু কুরুশটা পাওয়া যায় সেটা নিয়ে নেবে। তো চলো শুরু করা যাক। প্রথমে ম্যাজিক রিং করে নেব। চেন করব 3 চেন করে এই রিংয়ের মধ্যে টোটাল 16টা ডাবল ক্রোশেট করব। চেন 3টা যোগ করে 16টা। তো এখানে 1 2 3 ডাবল ক্রোশেট করেছি, 4 5 6 7 8 9। তো টোটাল 16টা ডাবল ক্রোশেট করে নেব। 16টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এই সুতোটা ধরে টেনে টাইট করে নেব। নিয়ে 1 2 3 চেনের মধ্যে স্লিপ স্টিচ করে নেব। চেন করব 3, চেন 3 করে সেম স্টিচের মধ্যেই 1 ডাবল ক্রোশেট করব। তাহলে 2 ডাবল ক্রোশেট হলো চেন নিয়ে। নেক্সট স্টিচ আছে, নেক্সট স্টিচেও 2 ডাবল ক্রোশেট করব, 1 আর এই 2। তারপরের স্টিচে 2 ডাবল ক্রোশেট, তারপরের স্টিচ 2 ডাবল ক্রোশেট। তো এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। প্রতিটা স্টিচে 2 2 করে ডাবল ক্রোশেট হবে, মানে 16টে ডাবল 32টা ডাবল ক্রোশেট আসবে আমার। পুরোটা কমপ্লিট হয়ে গেছে। 1 2 3 নাম্বার চেনের মধ্যে স্লিপ স্টিচ করে নেব। নিয়ে চেন 1 করব, 1 করে সেম স্টিচের মধ্যে হাফ ডাবল ক্রোশেট করব। এই থার্ড রাউন্ডে আমি প্রতিটা স্টিচে হাফ ডাবল ক্রোশেট করব। নেক্সটেও হাফ ডাবল ক্রোশেট, yarn over, নেক্সট স্টিচে হাফ ডাবল ক্রোশেট, প্রতিটা স্টিচে 1 1 করে হাফ ডাবল ক্রোশেট করে নেব। টোটাল 32টা হাফ ডাবল ক্রোশেট হবে। পুরোটা কমপ্লিট করে নিয়েছি। নেক্সটে এই যে ফার্স্ট যে স্টিচটা আছে, মানে হাফ ডাবল ক্রোশেট করেছিলাম, তার মধ্যে স্লিপ স্টিচ করে নেব। তো এরকমভাবে একটা বাটি আকৃতির মতো এসে গেছে, ছোট বোল আকৃতির মতো এসে। তো ক্যান্ডেল রাখার জন্য ক্যান্ডেলের যে ব্যাক সাইড আছে, ব্যাক সাইডের যে বেস আছে, বেসের একটা বোল টাইপের করে নিয়েছি। নেক্সটে 4th রাউন্ড করব, চেন 1 করব, করে এই যে চেন দেখতে পাচ্ছ, চেনে দুটো লোবস আছে,
এই যে 1 2 ফ্রন্ট আর এটা ব্যাক। এর পরের রাউন্ডে আমি পুরো ব্যাক লুপ থেকে করব প্রতিটা স্টিচ। চেন 1 করেছি, yarn over নেব, নিয়ে সেম স্টিচের মধ্যে ব্যাক লুপে হাফ ডাবল ক্রোশেট করব। yarn over, নেক্সটে ব্যাক লুপে হাফ ডাবল ক্রোশেট, আবার তারপরে ব্যাক লুপে হাফ ডাবল ক্রোশেট। তো এইভাবে এই রাউন্ডটা করে নেব। প্রতিটা স্টিচের ব্যাক লুপে হাফ ডাবল ক্রোশেট করে নেব। পুরো রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। টোটাল 32টা হাফ ডাবল ক্রোশেট এসছে। এবারে ফার্স্ট যে হাফ ডাবল ক্রোশেট করেছিলাম তার মধ্যে স্লিপ স্টিচ করব। এইবার স্লিপ স্টিচ করার সময় দুটো লুপস একসাথে নিয়ে স্লিপ স্টিচ করব। তো নেক্সট রাউন্ডে চেন 1 করব। এরকম একটা বাটি মতন এসে গেছে, দিয়ে সেম স্টিচের মধ্যে হাফ ডাবল ক্রোশেট করব 1, নেক্সটে হাফ ডাবল ক্রোশেট 1। এই রাউন্ডে আমি দুটো লুপস একসাথে নিয়ে হাফ ডাবল ক্রোশেট করছি। প্রতিটা স্টিচে 1 1 করে হাফ ডাবল ক্রোশেট করে নেব। টোটাল 32টা হাফ ডাবল ক্রোশেট আসবে। পুরো কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট স্টিচের মধ্যে স্লিপ স্টিচ করে নেব। নিয়ে এই রাউন্ডটা কমপ্লিট করে নেব। নেক্সটে চেন 1 করব, করে সেম স্টিচের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করব। তার পরের স্টিচে সিঙ্গেল ক্রোশেট, তার পরের স্টিচে সিঙ্গেল ক্রোশেট, তারপরে সিঙ্গেল ক্রোশেট। প্রতিটা স্টিচে 1 1 করে সিঙ্গেল ক্রোশেট করে কমপ্লিট করে নেব এই রাউন্ডটা। পুরো রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। ফার্স্ট স্টিচের মধ্যে স্লিপ স্টিচ করে নেব, নিয়ে চেইন 1 করে কাট করে নেব এটা। দুইটা ভালো করে এরকম গোল আকৃতির করে নেব। এই এক্সট্রা যে ইয়ার্নগুলো আছে এগুলো ভালো করে নট করে নেব। এরপর রাউন্ড স্টার্টিং করব। এই যে লুপগুলো আছে, লুপগুলো যেখানে আমি ব্যাক লুপ স্টার্টিং করেছিলাম তার যে ফ্রন্ট লুপগুলো রয়ে গেছে, তো সেখান থেকে এই রাউন্ডটা স্টার্টিং করব। এটা ফার্স্ট স্টিচ, এখান থেকে স্টার্টিং করব। চেইন করব 5, 1 2 3 4 5, 5 চেইন করব, করে ইয়ার্ন ওভার নেব, নিয়ে সেম স্টিচের মধ্যে 1 ডাবল ক্রোশেট করব। যে এরকম একটা ভি মতো আকৃতির এসে গেছে। চেইন 1 করব, চেইন 1 করে ইয়ার্ন ওভার নেব, নিয়ে 1 স্টিচ স্কিপ করব, স্কিপ করে তারপরে স্টিচের মধ্যে 3 ডাবল ক্রোশেট করব। 1 2 3, চেইন 1, চেইন 1 করে ইয়ার্ন ওভার নেব,
নিয়ে 1 স্টিচ স্কিপ, তার পরের স্টিচে ফার্স্টে যেমন ভি আকৃতির এরকম একটা ডিজাইন করেছি তেমন ডিজাইন করব। প্রথমে 1 ডাবল ক্রোশেট করব, চেইন 2 করব, করে সেম স্টিচের মধ্যে আবার 1 ডাবল ক্রোশেট করব, চেইন 1, এক্সট্রা যে এটা আছে এটা কাট করে নেব, চেইন 1, 1 স্টিচ স্কিপ, তার পরের স্টিচে 3 ডাবল ক্রোশেট, 1 2 3, চেইন 1, আবার এই ভি শেপের মতো ডিজাইনটা করব। তো এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। পুরো কমপ্লিট করে নিয়েছি ডিজাইনটা। তো চেইন 1 করেছি, আর এখানে যে 5 চেইন করেছিলাম 1 2 3, 3 নাম্বার চেইনের মধ্যে স্লিপ স্টিচ করে নেব। তো এই রাউন্ডে ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। নেক্সটে এই যে স্পেস আছে, নেক্সটে এই মাঝখানে যে স্পেস আছে এর মধ্যে স্লিপ স্টিচ করব, করে চেইন করব 3, 3 চেইন করে সেম স্টিচের মধ্যে 3 ডাবল ক্রোশেট করব, 1 2 3, চেইন 1 করব, চেইন 1 করে ইয়ার্ন ওভার নেব। এই যে 3 ডাবল ক্রোশেট আছে তার মাঝখানের যে স্টিচ আছে এই 3rd নম্বর স্টিচটা, মাঝের স্টিচটার মধ্যে 1 ডাবল ক্রোশেট করব, চেইন 1 করব, 1 করে এই যে স্পেসটা আছে এর মধ্যে 7 ডাবল ক্রোশেট করব, 1 2 3 4 5 6 7। নেক্সটে চেইন 1 করব, করে 3rd নম্বর স্টিচের মধ্যে 1 ডাবল ক্রোশেট করব, চেইন 1, আবার এই যে ভি শেপের মধ্যে 7 ডাবল ক্রোশেট, চেইন 1, এই যে মাঝের চেনে এর মধ্যে 1 ডাবল ক্রোশেট। তো এইভাবে এই সেকেন্ড রাউন্ডের ডিজাইনটা কমপ্লিট করে নেব। পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি, নিয়ে ইয়ার্ন ওভার নেব। এর মধ্যে 1 2 3 4, 4টা ডাবল ক্রোশেট আছে, আরও 3 ডাবল ক্রোশেট করে নেব, টোটাল 7 ডাবল ক্রোশেট হবে। ওয়ান 2 3, 3rd নাম্বার চেনের মধ্যে স্লিপ স্টিচ করে নেব। তো টোটাল 7টা ডাবল ক্রোশেট এসছে, যেমন এখানে 7টা করেছিলাম, এখানে 7টা, তেমনভাবে এখানেও 7টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। চেইন 1 করব, 1 করে সেম স্টিচের মধ্যে 1 সিঙ্গেল ক্রোশেট করব, করে এবার নেক্সটে 2 ইয়ার্ন ওভার নেব, নিয়ে এই যে ডাবল ক্রোশেটের মধ্যে এর মধ্যে ডিজাইন করব। আর এটাই হচ্ছে লাস্ট রাউন্ড। 2 ইয়ার্ন ওভার, এই যে ডাবল ক্রোশেট আছে এর মধ্যে ট্রিপল ক্রোশেট করব,
চেন করব 4 1 2 3 4 4 চেন করে এখানে সিঙ্গেল ক্রোশেট করব। তো একটা পিকট মতো এসে গেছে। 2 ইয়ার্ন ওভার নেব, নিয়ে সেম স্টিচের মধ্যে ট্রিপল ক্রোশেট করব। চেন করব 4, দিয়ে সিঙ্গেল ক্রোশেট করব। আবার 2 ইয়ার্ন ওভার ট্রিপল ক্রোশেট। টোটাল আমি 5 টাইমস করব, এরকম 5টা পিকট আসবে। চেন 4 1 2 3 4 4 চেন করে সিঙ্গেল ক্রোশেট। টু ইয়ার্ন ওভার ট্রিপল ক্রোশেট 3 4 4 চেন সিঙ্গেল ক্রোশেট। 2 ইয়ার্ন ওভার সেম স্টিচে ট্রিপল ক্রোশেট। 4 চেন এখানে সিঙ্গেল ক্রোশেট করব। তো টোটাল আমার 5টা পিকট এসে গেছে। 1 2 3 4 5 ইয়ার্ন ওভার নেব 2, সেম স্টিচের মধ্যে ট্রিপল ক্রোশেট করব। এটা 6 নাম্বার ট্রিপল ক্রোশেট। তো এর মধ্যে আমি আর কোনো পিকট করব না। এরপরে এখানে যে 7 ডাবল ক্রোশেট করেছিলাম তার 4th যে ডাবল ক্রোশেট আছে, মানে 1 2 3 এই সাইডে 3 1 2 3 3 দু সাইডে 3 3 করে মাঝখানে যে 4th আছে 4th ডাবল ক্রোশেট তার মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে নেব। করে আবার 2 ইয়ার্ন ওভার নেব, নিয়ে এই যে ডাবল ক্রোশেটের আছে এই ডাবল ক্রোশেটের মধ্যে 5 টাইমস পিকট করে এই ডিজাইনটা করে নেব। 4 চেন দিয়ে সিঙ্গেল ক্রোশেট করে পিকট। তো এই ডিজাইনটা যেমন করেছি এরকমভাবে পুরো রাউন্ডটা করে কমপ্লিট করে নেব। পুরো কমপ্লিট করে নিয়েছি আর সব শেষে এসে গেছি। তো এখানে স্টার্টিংয়ে যে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম তার মধ্যে স্লিপ স্টিচ করে নেব। চেইন 1 করব, করে এটা কাট করে নেব। দিয়ে ব্যাক সাইডে এটা নট করে নেব। এই যে পুরো কমপ্লিট হয়ে গেছে কুরুশ দিয়ে ক্যান্ডেল হোল্ডার। তোমরা চাইলে এগুলো হাফ বিটস দিয়ে ডেকোরেশন করতে পারো বা এরকমভাবে রাখতে পারো। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিতে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও।